শ্রী শ্রী মায়ের কথা। ব্রহ্মচারী অশোক কৃষ্ণের লেখা থেকে। শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় একদিন সকালে মাকে দর্শন করিতে যাই। তখন ঘরে আর কেহ ছিলেন না, মা সর্বদক্ষিণের ঘরে ছিলেন। সেই সময় কয়েকদিন একটু ভালো ছিলেন। দিনের বেলায় ওই ঘরেই মায়ের বিছানা করিয়া দেওয়া হইত। চৈত্র মাসের প্রথম সপ্তাহ। শ্রী শ্রী মাকে প্রণাম করিতেই মা বাড়ির সব কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। মায়ের শরীর খুব রুগ্ন দেখিয়া আমি বলিলাম, মা, আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে। এত দুর্বল শরীর কখনো দেখি নাই। মা বলিলেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে। মনে হয় এই শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদাই তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এত কাল এই সব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আর আমার থাকা সম্ভব হতো? আমি, মা, আপনি এরূপ কথা বললে আমাদের বড় কষ্ট হয়। আপনি যদি চলে যান আমাদের উপায় কি হবে? আমাদের ত্যাগ তপস্যার বিশেষ অভাব, বৈরাগ্য তো একেবারে নেই বললেই চলে। আপনার শরীর না থাকলে আমরা কিসের জোরে মহামায়ার রাজত্বে বেঁচে থাকব? মনে যখন কোনো দুর্বলতা এসেছে আপনার কাছে বলে তা হতে বাঁচবার রাস্তার খবর পেয়েছি। এখন আমরা যাব কোথায়? আমাদের যে একেবারেই নিরাশ্রয় হয়ে পড়তে হবে। মা দৃঢ়তার সহিত বললেন, কি? তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই, অন্য কোথাও যাবার জো নেই। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। আমি ঠাকুরের দয়ার কথা অনেক সময় মনে হলেও সব সময় ঠিক বুঝতে পারি না। অনেক সময় বিশ্বাস হয়, অনেক সময় আবার সন্দেহও আসে। আপনাকে সাক্ষাৎ দেখছি, ভালো মন্দ সব কথা বলেছি, আপনিও তার ভালো মন্দ বিচার করে কখন কিভাবে চললে আমার ভালো হবে বলে দিয়েছেন। এতে আপনার কাছে আশ্রয় পেয়েছি, এটা আমার বিশ্বাস হয়। মা বলিতেন, ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদাই মনে রাখবে। এটি ভুললে সব ভুল। আজ যে তোমার বাড়ির কথা, মার কথা এত সব জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গণেনের মুখে তোমার বাপ মরার খবরটা শুনলুম। ওকে জিজ্ঞাসা করলুম, তোমার মার আর কে আছে, খাবার সংস্থান আছে কি না, তুমি না থাকলে তার চলবে কি না। যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো, যাক, ছেলেটার যদি
একটু সৎ বুদ্ধি হয়েছে, ঠাকুরের ইচ্ছায় সৎ পথে থাকবার বিশেষ বাধা পড়বে না। মার সেবা করা সকলের উচিত। বিশেষ করে তোমরা সকলের সেবা করবার জন্যই তো এখানে এসেছো। তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন, তাহলে তোমাকে টাকা রোজগার করে মায়ের সেবা করতে বলতুম। ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার তো কোনো উৎপাত রাখেননি। কেবল মেয়ে মানুষদের হাত থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায়, এর একটা বন্দোবস্ত করা ও দেখাশোনা করলেই হয়ে যাবে। এটা কি কম সুবিধে? টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না, মন বড় মলিন করে দেয়। এই জন্য তোমায় বলছি, বাবা, টাকা কড়ির ব্যাপার যত শিগগির সম্ভব করে ফেলো। বেশি দিন ও নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে। টাকা এমনই জিনিস, মনে করছো ওতে আমার টান নেই, যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না, যখন ইচ্ছে চলে আসবো। না, এ কথা কখনো ভেবো না। কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতেই দেবে না। বিশেষ করে তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো। যত শীঘ্রই পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও। আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো তো দুজনেই বেশ ভগবানকে ডাকবে, মা বেটা সম্পর্ক ভুলে। এই শোকের সময় মার মনে খুব কষ্ট, এটি হলে বেশ হয়। তোমার মারও তো বয়স হয়েছে, তাকে খুব বোঝাবে, এইসব কথা মার সঙ্গে কইবে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।